হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। আজকের স্পেশাল রেসিপি হলো এগলেস ফুড কেক, যা আমরা বানাবো মাইক্রো ওভেন ছাড়াই। হাতের কাছের উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট কেক বানানো যায় তা জানতে আজকের ভিডিওটি মিস করবেন না। চলুন শুরু করি। কেক বানানোর জন্য যে ফ্রুটসগুলো লাগবে সেগুলি হলো কাজু কিশমিশ, চেরি, টুটি ফুটি, 1 কাপ দুধ, চিনি, মোরব্বা, আমসত্ত্ব। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। ময়দা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস নিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি গুঁড়ো, সেটাও ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নেব। আমি এখানে চামচে করে অল্প অল্প করে দিয়ে চিনিটা চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলি সব চেলে নিয়ে কেক বানালে নরম ও তুলতুলে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ দারচিনি গুঁড়ো করা, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। দারচিনিটা দিলে কেকটার গন্ধটা সুন্দর হয়, আপনারা না দিতেও পারেন। এরপর অন্য একটা পাত্রে আমি 1 কাপ দুধ ও 1/2 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ডিম ছাড়া কেক, তাই ফেটাতে বেশি সময় লাগে না, কিন্তু ডিম দিয়ে করলে অনেকক্ষণ ধরে ফেটাতে হতো, একটু সময়টা বেশি লাগতো। এরপর সব উপকরণ মেশানো ময়দা অল্প অল্প দিয়ে আমি মেশাতে থাকবো। আমি সব একেবারে দিয়ে মেশাইনি, অল্প অল্প দিয়ে মিশিয়েছি। মেশালে এটা পারফেক্ট হয়। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। বেশি দেব না, বেশি দিলে তেতো হয়ে যাবে। এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1 কাপ নিলে ব্যাটারটা ঠিকঠাক হবে। এর বেশি পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না। এরপর এর মধ্যে আগে থেকে দুধে কাজু কিশমিশ ও টুটি ফুটি একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেব চেরি, মোরব্বা, আমসত্ত্ব দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। এদিক ওদিক করে ব্যাটারটা মেশালে হবে না, একদিকে হালকা করে মেশাতে হবে। বেশি মেশালে আবার কেক শক্ত হয়ে যাবে। এরপর কেক তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে হালকা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে তার উপরে গোল করে কেটে রাখা একটা সাদা কাগজ দিয়ে দেবো। দিয়ে কাগজের উপরে ও তেলটা ভালো করে মাখিয়ে নেব। এরপর ব্যাটারটি ওই পাত্রের মধ্যে ঢেলে দেব। ব্যাটারের ঘনত্বটা এই রকম হতে হবে। এরপর বাটিটা একটু ঠুকে ট্যাপ করে নেব, যাতে বাবলগুলো ক্রিয়েট না হয়। এরপর এর উপরে ডেকোরেশন করার জন্য দিয়ে দেব কিছু টুটি ফুটি, আমসত্ত্ব, কাজু কিশমিশ, চেরি, মোরব্বা। এরপর কেকটা বেক করার জন্য গ্যাসের মধ্যে আমি একটা ডেকচি বসিয়ে দেবো। তার মধ্যে কিছুটা বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে প্রিহিট করে নেব। এরপর 10 মিনিট পর ঢাকা খুলে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 45 মিনিটের জন্য বেক হতে দেব। 45 মিনিট পর ঢাকা খুলে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখলাম যে কোনো গায়ে লেগে নেই। এই আমার কেক তৈরি হয়ে গিয়েছে। আমার 45 মিনিট লেগেছে বলে আপনাদেরও যে 45 মিনিটে হয়ে যাবে এরকম কথা না। একবার খুলে দেখবেন, যদি নরম থাকে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে এই ধারগুলো একটু কেটে দেব, দিয়ে একটা প্লেটে দিয়ে উপর করে ঢেলে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই এটা ঢালা যাবে, না হলে এটা ঢালা যাবে না। দেখুন পিছন দিকটা একদম পুড়ে যায়নি আর সুন্দর একটা কালার এসেছে। সামনের দিকটাও একদম সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। পিছন থেকে আমি কাগজটা এইভাবে তুলে দেব। বন্ধুরা, কি সুন্দর সহজেই কাগজটা উঠে যাচ্ছে দেখুন। দেখুন কেকটা কত সুন্দর নরম ও তুলতুলে হয়েছে। আমি কেকটা একটা ছুরির সাহায্যে পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি।
সামনেই আসছে 25শে ডিসেম্বর। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের পক্ষে একদম পারফেক্ট। ডিম ও মাইক্রোওভেন ছাড়াই যে বাড়িতে এইভাবে কেক বানানো যায়, না খেলে বিশ্বাস হবে না। যদি ভালো লাগে বন্ধুরা লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহকে বাড়িয়ে দেবে। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।